সকালবেলা উঠেই আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ঘরের লুকটা পাল্টিয়ে ফেলবো। এই যে প্রথমেই আমি বাসনপত্রগুলো সরিয়ে নিচ্ছি, এখন এই সিলিন্ডারটা সরাবো এখান থেকে। দেখো আজকে বাহুবলী হয়ে গেছি। মেন এগুলো সরানোর কারণ হচ্ছে এই টেবিলটা এই সাইডে সেট করব। তো এক এক করে সবকিছু সরিয়ে নিই, কারণ এই সামনের এই জায়গাটা একটু ফাঁকা করব, যাওয়া আসা ভীষণ অসুবিধা হয়ে যায়। এগুলোকে সরিয়ে নিই। এই যে ইটগুলো সব সরিয়ে নিলাম, এখন এই মাটিগুলো সরিয়ে এখানে ঝাড় দিয়ে ভালো করে তারপরে টেবিল এনে বাঁধবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালবেলায় ভিডিওটা এভাবে কাজকর্ম দিয়ে শুরু করলাম। সকালবেলা উঠে আমি একা একা কেন ঘরের কাজ করব, ছেলেকেও ডেকে নিলাম, ওকে বললাম আমাকে একটু হেল্প কর। তারপর ওই যে ও দুজনে মিলে টেবিলটা ধরে সরিয়ে নিচ্ছি, এই সাইডে পাতবো। দুজনে মিলে সিদ্ধান্ত নিচ্ছি কোন দিকে ঘুরিয়ে দিলে টেবিলটা ঠিক মতন মানে সেটিং হবে। প্রথমে তো এভাবে দিলাম, তারপরে আবার ভাবছি যে এভাবে দিলে কি ঠিক হবে নাকি অন্যভাবে দিলে ঠিক হবে। এটা ভাবতে ভাবতে তো ভাবলাম হালকা জিনিস তো অনেকক্ষণ ভেবে চিন্তে এভাবে দিলাম। তারপরে যে ওখান থেকে যে ইটগুলো বের করেছি সেই ইটগুলো বললাম ছেলেকে যে একটু হাতে হাতে আমাকে ধরে দে, তারপরে আমি ইটগুলো বাইরে রেখে দিই। এই ডোয়ার পাশ দিয়ে আমি বাইরে এখান দিয়ে রেখে দিলাম, ঘরের মধ্যে কোথায় রাখবার জায়গা পাচ্ছিলাম না। আর এখানে রাখলে চাল থেকে যে জলগুলো পড়বে সেই জলগুলো ইটের উপরে পড়বে, মাটিটাও কেটে নামবে না, এটা ভেবে এইভাবেই রাখলাম। কখন যে কোন বুদ্ধি মাথার মধ্যে খাটাই, আর ছেলে একটু পরপর আমার মাথায় হাত দিয়ে বলে, মা তোমার এত বুদ্ধি কোথা থেকে বের করো। আমি বলি মা হয়েছি তো বুদ্ধি মাথায় রাখতেই হয়। তারপরে এই যে মাটিগুলো বেরিয়েছে সেই মাটিগুলো ঝাড় দিয়ে জড়ো করে নিয়ে তারপরে একটা বালতির মধ্যে তুলে নেব, এখন তুলে বাইরে ফেলে দেব। দেখো জায়গা অল্প হলে কি অসুবিধা হয়, কোথায় যে কোনটা রাখবো ঠিক বুঝতে পারি না। টিনের ঘরে কত ঝুল পড়ে, দুদিন পর পর পরিষ্কার করা হয় তবুও যেন কোথা থেকে ঝুল হয় কি জানি বুঝতে পারি না। পাকা ঘর হলে কিন্তু এত ঝুল আসে না। একটু ঝুলটা ঝেড়ে নিলাম, এখন এই বাসনের র্যাকটা এখানে রাখবো এপাশে। আমি এখান থেকে যে মেশিনটা সেলাই মেশিনটা সরিয়ে সামনে রাখলাম একটু আলোর সাইডে, কেননা এখানে একটু আলোটা বেশি আসবে। রাখি নিচে ছোট ছোট দেখে কি দিয়ে নেবো, কিছু একটা দিতে হবে। বলেছি না মরণ কপালে লেখা থাকলে যে কোনো জায়গায় পিছন দিয়ে দেবো, পিছন দিয়ে দেখো বুদ্ধি, বুদ্ধির নাম ঢেকি। ঢেকি আর একটা লাগবে। কেননা টিনের জিনিস, লোহার জিনিস, লোহার না টিন তার, এগুলো কি জানি লোহারই জম করে যায়। এখন এই উনুনটার নিচে একটা কিছু দিতে হবে। দেখো কতখানি ফাঁকা ফাঁকা লাগছে এখনই। এই সাইডে আরো যখন পুরো সাজানো হয়ে যাবে আরো ফাঁকা লাগবে। ঘরে এসে ছেলে যে কখন বিছানা তুলছে আমি সেটা জানি না, এখন ভিডিও দেখে বুঝতে পারছি যে ছেলে তো বিছানা তুলেছিল।
ওকে আমি বলিনি, তবু ও বিছানাটা তুলেই ফেলে। যদি দেখে যে বিছানা তোলা হয়নি ওর বিরক্ত লাগে, ও বলে যে আমি বিছানা নোংরা থাকলে আমার ভালো লাগে না। এর জন্য প্রায় দিনই ও বিছানা তুলে, ওকে বলতে হয় না। তো যাই হোক, ছেলে মানুষ তো কি, কাজ তো সবার জন্যই সমান, কাজ করলে কোনো ক্ষতি নেই এতে। কাজ শিখে থাকা ভালো, প্রয়োজন হলে করবে, না হলে করবে না, কিন্তু কাজ শিখে থাকলে কোনো অসুবিধা হয় না। এই যে কাঠের টুলটা সরিয়ে এই প্লাস্টিকের এই টুলটা দিয়ে দিলাম, মানে একটু উঁচু হলো, জল ভরতে সুবিধা হবে। আর মাটির ঘর যেহেতু উইটুই ধরে যাওয়ার বা কি জলে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকলো না। এই বুদ্ধিটা বের করলাম। তো এটা এখন সরিয়ে দিই। আর এই কাগজগুলো আমি এটার উপরে পেতে দেবো। এটা পরিষ্কার করে নিয়ে, ওটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, এগুলো আগে ঘরের এই কাজগুলো পরিষ্কার করে নিই, এগুলো পরিষ্কার করে নিই, তারপরে এই কাগজগুলো আমি ওখানে পেতে দেবো বলে। চলো আমি ফাইনালি পরিষ্কার একদম সবকিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি। এখন তো অনেক কাজ বাকি রয়েছে, মানে সবকিছু তো আর ক্যামেরা অন করে করা যাচ্ছে না, অনেকটা টাইম লাগবে। করা যাবে না এটা বলা ভুল, করা যাবে, কিন্তু অনেকটা টাইম লাগবে। আর তোমাদের এইসব নোংরা কাজ দেখতে ভালোও লাগছে না, বুঝতে পারছি। আমি একদম পরিষ্কার করে নিই, তারপরে আসছি। এই যে মাছ ধুয়ে নিয়ে আসলাম, রান্নাবাড়ির দিকে যেতে হবে, কেননা সকাল থেকে তো ঘর গোছানো কাজগুলো করছি। এক জায়গার জিনিস আর এক জায়গায় সরিয়ে নিলে কতটা নোংরা কাজ হয় সেটা তো তোমরা যারা করো তারা জানো। রান্না না করলে তো আর হবে না। বেলা এখন 11টা বাজে, মা ওই ঘরে ভাত নামিয়ে নিয়েছে আর আমি এই ঘরে তরকারিটা করবো। রুই মাছ এনেছিল, রুই মাছটা ধুয়ে নিয়ে আসলাম। এই যে মাছের পিসগুলো দেখো, ভালো সুন্দর বড় বড় মাছের পিসগুলো। এই মাছটা উচ্ছে দিয়ে রান্না করবো, যে উচ্ছে বের করে নিয়েছি, উচ্ছে আলু দিয়ে রান্না করবো। তো চলো সবজিগুলো কেটে নিই। এখনো অনেকগুলো কাজ বাকি রয়েছে, যেমন এই টেবিলটা পরিষ্কার করতে হবে, এই কোটোকাঠিগুলো কোথায় কোনটা রাখবো সেগুলো সেট করতে হবে, এই ওয়ার্ড্রপটা মুছতে হবে, আর এই যে ওভেনটার নিচে কিছু একটা দিতে হবে। দেখা যাক কি দেয়, ইটও দিতে পারি এবং কি ছোট ছোট বাটিও দিতে পারি, সেটা পরে দেখছি। কারণ এইসব কাজগুলো করতে গেলে তো প্রচুর টাইমের দরকার। এদিকে পেট তো আর সেসব শুনবে না, পেট যদি ভরা থাকে সব কাজ করতেই ভালো লাগে, আর পেটে যদি খিদে থাকে তাহলে কিন্তু সব কাজই বিরক্ত মনে হবে। তাই আগে পেট ঠান্ডা করার জন্য রান্নাটা সেরে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করবো। বাদবাকি কাজগুলো সেরে তারপরে স্নান করতে হবে। তা চলো এই কাজগুলো করে নিয়ে যাও। কালকে উচ্ছে এনেছিল, সেগুলো প্যাকেটের মধ্যে ভরে রেখেছিলাম, সেই উচ্ছেগুলোই এখন কাটবো। আর সেলাই মেশিনটা আমি এদিকে ঘুরিয়ে দিয়েছি। এই জায়গাটা ছিল একটু অন্ধকার অন্ধকার হতো, আর ওই দিকটায় ঘুরিয়ে দিলাম, একটু আলোটাও বেশি পাবে, আর সামনের দিকটা অনেকটা খোলামেলা হয়ে গেল, বেশ ভালোও লাগবে দেখতে। একটা লোক এসে বাইরে বসলে বসার জায়গা দিতে পারি না, একটু মানে চাপাচাপি গুতোগুতি হয়ে যায়। সেখানে যদি একটু খোলামেলা জায়গা হয়, নিজেরাও চলাফেরা করতে ভালো হয়, একজন লোক আসলেও বেশ তাকে বসতে দেওয়া যায়। তো চলো কাজটা সেরে নিই, তারপরে আবার আসছি। এখন এখানটা অনেকটাই জায়গা হয়ে গেছে। হ্যাঁ, বসার জন্য একটু পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে না এখন? দাঁড়াও, দেখো প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছি না, তাই যে ভাত নিয়ে নিলাম। সিদ্ধ ভাত তো রান্না হয়েছে সকালবেলা বললাম, আর সাথে যে 1 পিস করে মাছ ভাজা নিয়ে নিয়েছি। এই ছেলের পাতে ওই যে নিয়ে নিয়েছি, ও মাখিয়ে নিয়েছে ওর ভাতটা। সাথে পেঁপে আছে, আলু আর পেঁপে দুটো একসাথে সিদ্ধ দেওয়া হয়েছিল, সেগুলো দিয়েই খাবো। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করবো। সব কাজকর্ম সেরে এই যে এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে। টেবিলটা তো সাজিয়ে নিয়েছি সুন্দর করে, দেখো টেবিলগুলো পেতে নিয়েছি, আর এদিকে র্যাক ঠ্যাক সবকিছু উপরে তুলে দিয়েছি, কেননা জায়গা আর একটু শর্ট হয়ে যাচ্ছিল, এর জন্য এইভাবে গোছালাম। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে একটু বলো। আর এই যে খেতে বসে পড়েছি, সে সময় তো রান্না করেছি, একটাই তরকারি করেছিলাম, মাছের ঝোল করেছি শুধু উচ্ছে দিয়ে, তখন মাছ ভাজা দিয়ে খেয়েছি, আর এখন এই যে মাছের তরকারি দিয়ে খাবো। ছেলের আর আমার দুজনের জন্যই নিয়ে এসেছি। ছেলে এবার একটা আলু সিদ্ধ নিল, ও আলু সিদ্ধ দিয়ে আর মাছের তরকারি দুটো দিয়ে খাবে, আর আমি শুধু মাছের ঝোল দিয়েই খাবো। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই,
তারপরে আবার সন্ধ্যার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে বাসনপত্র সব ধুয়ে এসেছি, তারপর একটু মাঠের দিকে হাঁটতে গিয়েছিলাম, আর সেখান থেকে এখন হেঁটে আসলাম। এসে এখন কি করব, কাজ তো রয়েছে কিন্তু কিছুই করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি যেন ঘুমিয়ে থাকি। দুপুরবেলা কিন্তু আমি অনেক টাইম ঘুমিয়েছি, কারণ দুপুর টাইমটা তোমাদের সামনে আসিনি, সেই টাইমটাই আমি পুরো ঘুমিয়েছি। আমি 1টা থেকে প্রায় 4টে পর্যন্ত ঘুমিয়েছি। 3 ঘন্টা ঘুমানোর পরেও এখনো আবার মনে হচ্ছে যেন ঘুমিয়ে থাকি, কেননা সেলাইয়ের কাজ নেই, আর বাড়ির যে সব কাজকর্ম করেছি তাতেও মনে হচ্ছে কি যেন কোনো কাজই নেই, মানে কাজের একটা গোছানো যে ভাব সেটা খুঁজে পাচ্ছি না। যে একটার পর একটা কাজ থাকলে বোঝা যায় যে এই কাজের পর ওই কাজ করব, ওই কাজের পর সেই কাজ করব, সেরকম তো নেই। ঘরের কাজ যেহেতু করব না করব থাক পরে করব, এরকম একটা ব্যাপার। তাই এখন আবার যেহেতু আমার একটু ঘুম পাচ্ছে, আমি এখন সত্যিই শুয়ে পড়বো। এখন সন্ধ্যা 7টা বাজে, এরকম টাইমে কেউ ঘুমায় না আমি জানি। তোমরা বলবে যে আবার কেমন মানুষ সন্ধ্যার সময় ঘুমাবে, কিন্তু আমার সত্যিই ঘুম পাচ্ছে, তাই আমি এখন একটু শুয়ে থাকবো। তারপর দেখা যাক কখন উঠি, রাত 8টাও বাজতে পারে, 9টাও বাজতে পারে, জানি না। যখন উঠবো তখন আবার তোমাদের সামনে আসবো। তো চলো এখন একটু শুয়ে থাকি, না শুলে আমার আর ভালো লাগছে না। চোখের অবস্থা দেখো, দেখেছো, মনে হচ্ছে কি যেন চোখে কত ঘুম রয়েছে। 3 ঘন্টা ঘুমানোর পরেও আবার ঘুম পায়, তাহলে বলো তো কেমন লাগে, মানে শরীরের অবস্থা কতটা খারাপ। রাত্রে তো সারা রাত তো ঘুমাবোই, রাত তো পরেই থাকলো ঘুমের জন্য, তারপরেও এখন আমার একটু না শুলে আর ভালোই লাগছে না। তো চলো আমি একটু শুয়ে থাকি, তারপরে আবার আসছি। রান্নাবাড়ি সব চুলোই দিয়ে দেখো, এদিকে বটি পড়ে রয়েছে, এদিকে আলু কুচিয়ে জলে ভিজিয়ে রেখেছি, আর এদিকে যে কড়াই রয়েছে, রাত্রের জন্য খাবার তৈরি করব। সবকিছু বাদ দিয়ে রেডি হয়ে নিয়েছি, এভাবে একটা শর্ট ভিডিও করলাম, আর এখন ড্রেসটা চেঞ্জ করব, তারপর রান্না করব। তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আর আমার শর্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি বা আমার শর্ট চ্যানেলটির এখনও জানো না, তারা শর্ট চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলের নাম পিঙ্কি ব্লগার শর্ট চ্যানেল। তো চলো ড্রেসটা ছেড়ে আসি, তারপরে রাত্রের খাবার তৈরি করি, রুটি তৈরি করব। রুটি বানানো হয়ে গেছে, সাথে আলু ভাজা করে নিয়েছি, আর এই যে কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, মানে আমি খেতে শুরু করে দিয়েছি। দেখো একটা রুটি আমার প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প একটু আছে। তা চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।